এই ভিডিওতে আমি মূলত তোমাদের ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা নিয়ে কথাবার্তা বলবো যে তোমার কোন সময়ে ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা সলভ করা উচিত বা স্টার্ট করা উচিত। আমি মূলত এই ভিডিওটাতে মধ্যে সেটাই তোমাকে এখানে আলোচনা করব যে আসলে কখন থেকে তুমি ভার্সিটি প্রশ্ন ব্যাংকটা শুরু করবা সলভ করা এবং কিভাবে শুরু করবা। এখানে আরও অনেকের অনেক কোশ্চেন থাকে যে ভাইয়া হ্যান্ড ক্যালকুলেশনের জন্য কি করব, আরও অনেক কাহিনী থাকে। সো আমি তোমাকে একদম গাইড করতেছি যে এটা তোমাকে হচ্ছে কীভাবে সলভ করতে হবে। তো সবার আগে যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে, অনেকেই বলে যে হ্যান্ড ক্যালকুলেশন দেখবে যে হ্যান্ড ক্যালকুলেশন বলতে বলতে একদম এক একজন মনে করো ভাষায় ফেলাইতেছে। এগুলো করার দরকার নেই, হ্যান্ড ক্যালকুলেশন লাগবেই না। টু বি ভ্যারি অনেস্ট, আমি এতগুলো ইউনিভার্সিটি ক্র্যাক করছি। টু বি অনেস্ট, আমার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আমি ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিসগুলো দেওয়ার চেষ্টা করছি, বা যে ইউনিভার্সিটিগুলোতে তোমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো বেশ পপুলার আমি সেই ইউনিভার্সিটিগুলোতে এক্সাম দেওয়ার চেষ্টা করছি। তবে এর মধ্য থেকে ঢাকা ইউনিভার্সিটির কথা বলবো, তোমার জগন্নাথের কথা বলবো, জাহাঙ্গীরনগরের কথা বলবো, এগুলোর মধ্যে ক্যালকুলেটর অ্যালাউ ছিল না। তো এইগুলো হচ্ছে তোমার ঢাকার মধ্যে। আর ঢাকার বাইরে তোমার রাজশাহী ইউনিভার্সিটি বলবো, আর হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি বলবো। চট্টগ্রামে যদিও 100 একটা ক্যালকুলেটরের বেনিফিট পাওয়া যায়, তো 100 মাঝে মাঝে আমরা দেখি যে পাওয়া যায় না। যারা ইঞ্জিনিয়ারিং এক্সপেরিয়েন্স থাকে ওদের কাছে 100 এর ক্যালকুলেটর কখনোই অ্যাভেলেবল থাকে না। সো আলটিমেটলি আমরা হচ্ছে ক্যালকুলেটর বাদিয়ে এক্সাম দিই। তবে 100 যে ক্যালকুলেটরটা থাকে সেটা দিয়ে তোমরা একটা এক্সট্রা বেনিফিট পেতে পারো। তবে আমি আরেকটা কথা এখানে বলে দেবো ভিডিওটা শুরু হওয়ার আগে, সেটা হচ্ছে প্রতিটা ইউনিভার্সিটির আলাদা কিছু তোমার হচ্ছে প্যাটার্ন আছে, ঠিক আছে? প্রতিটা ইউনিভার্সিটির আলাদা কিছু কোশ্চেন প্যাটার্ন আছে, আলাদা কিছু তোমার হচ্ছে ওয়েস আছে, এবং আলাদা কিছু নিয়ম আছে। তোমার প্রতিটা ইউনিভার্সিটি প্রিপারেশন এক এক রকম হবে। মানে তুমি যদি মনে করো ঢাকা ইউনিভার্সিটি যে প্রিপারেশন নিছো সেটা দিয়ে তুমি হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি ক্র্যাক করবা, হবে না। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে তোমাকে বাংলাতে আলাদা করে পাস করতে হবে, ইংলিশে আলাদা করে পাস করতে হবে, ওটা ম্যান্ডেটরি, ওটা তোমাকে দাগাইতেই হবে। ইউ হ্যাভ মাস্ট চুজ দ্য অপশনস, বাংলা এবং তোমাকে হচ্ছে ইংলিশ অবশ্যই দাগাইতে হবে, কোনো মাফ নাই। সো তুমি কি করবা? তোমাকে এই প্রিপারেশন নিতে হবে না? তাহলে দেখো তোমার কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটির জন্য বিভিন্ন রকম স্ট্র্যাটেজি। আবার দেখো তোমাদের ফার্স্ট যে ইউনিভার্সিটির এক্সাম হবে সেটা হচ্ছে বিওপি। এই বিওপিটা তুমি ছক্কা মারার জন্য তোমার ক্যালকুলেটরই যথেষ্ট। এখানে ক্যালকুলেটর অ্যালাউ থাকে, এবং তোমার সিকিউরিটির প্রশ্ন ব্যাংকটা তুমি যদি শেষ করতে পারো, বা বুয়েট কুয়েট এই প্রশ্ন ব্যাংকটা তুমি যদি শেষ করতে পারো, বুয়েটের প্রিলির কথা বলতেছি আমি, রিটেনটা না, এবং হচ্ছে আমাদের যে এমসিকিউগুলো রয়েছে এই এমসিকিউগুলো অন্তত তোমাকে শেষ করতে হবে। এগুলো যদি তুমি শেষ করতে পারো, রিটেন থেকে মাঝে মাঝে দিয়ে দেয় এমসিকিউ আকারে, তাহলে আমি বলবো তোমার ফিজিক্সের প্রিপারেশনটা বিউপিতে একদম ডিরেক্ট কোশ্চেন তুলে দেবে, একদম ডিরেক্ট, বুঝতে পারছো? একদম ডিরেক্ট কোশ্চেন তুলে দেবে বিউপিতে। আর সেকেন্ডলি আমার মনে আছে আমি হচ্ছে ফিজিক্সের একটা কোশ্চেন পারি নাই। টু বি ভ্যারি অনেস্ট, আমার একটা কোশ্চেন আমি পারি নাই। ম্যাথ তুমি ক্যালকুলেটর দিয়ে সবগুলো করে ফেলতে পারবা, 20টা কোশ্চেন থাকবে, 20টা কোশ্চেনের মধ্যে আমি 18টা পারছিলাম না, 18টা পারছিলাম। একটা কোশ্চেন আমি দাগাই নাই, আর একটা কোশ্চেনে তোমার ভুল ছিল, বুঝতে পারছো? ওখানে তোমার দেখবা W-L হইতো, ওই তোমার স্ত্রীবিদ্যা থেকে কোশ্চেন আসছিল ম্যাথের, বাট কোশ্চেনে বলছিল তো দাগে নেই, স্কিপ। আর সবচেয়ে বেশি ঘাউরা কোশ্চেন করবে হচ্ছে তোমার কেমিস্ট্রি। এটা আমার মেডিকেল অ্যাসপিরেন্টের জন্য অনেক বেশি বেনিফিটেড। কেন আমি বলি, মেডিকেল যারা পড়ে না ওরা হচ্ছে কেমিস্ট্রিটা একদমই তোমার বেসিক থেকে পড়ে। মানে আমরা ইঞ্জিনিয়ারিং যারা থাকি তারাও দেখা যায় যে হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালে বেশি ফোকাস করি, বাট ওরা আসলে কী করে, থিওরিটিক্যালে ফোকাস করে। তো আর তোমার বিউপির যে কেমিস্ট্রি কোশ্চেনটা সেটা পুরাটাই থিওরিটিক্যাল। আমাদের বেলা আসছিল যে জাল টাকা শনাক্তকরণে কোন আলোক রশ্মি ব্যবহার করা হয়, $100 সম্ভবত। তো এটা আমি কেমনে পারবো? আমি কি পড়ছি? আমি তো ওই শিট জীবনে দেখি নাই। সো আমি ওই শিট কেমনে অ্যান্সার করবো? পারি না। আমি ওটা দাগায় আসি, ভুল হয়েছে, নেগেটিভ মার্কিং। ও আরেকটা ব্যাপার, প্রতিটা ইউনিভার্সিটিতে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে বিউপিতে, যেটা তোমার 0.-5, মানে 0.5, বুঝতে পারছো? তাহলে দেখো বিউপির কিন্তু নেগেটিভ মার্কিংয়ে অনেকজন চলে যায়। এবং আরেকটা ভালো ব্যাপার যে বিউপির জন্য তোমার দেখা যায় যে ষষ্ঠ সপ্তম, এবার মনে হয় সপ্তম মেরিট দিছিল, মানে প্রায় 2500 পর্যন্ত, মানে 2500 পর্যন্ত যারা হয়েছে 1 থেকে 2500 তারা মূলত ভর্তি হতে পারছিল, যদিও 300টা সিট। বাট আলটিমেটলি দেখবা যে বিউপি হচ্ছে আমরা একটা ট্রাম কার্ড হিসেবে রাখি বা ট্রায়াল কার্ড হিসেবে রাখি। যদি ইনকেস আমার কোনো ইউনিভার্সিটি হচ্ছে না তখন আমরা হচ্ছে বিউপিটাকে লক করি। আদারওয়াইজ বিউপি থেকে আমাদের সম্পর্ক সবসময় এরকম অবিচ্ছিন্নই থাকে, বুঝতে পারছো? মানে বিচ্ছিন্নই থাকে। আচ্ছা, তো দেখা গেল যে হচ্ছে আমরা বিউপিতে চান্স পেলো। দেখো আমি কতগুলো ইউনিভার্সিটি ছেড়ে দিচ্ছি। আর দেখবা যে এই কুয়েট যারা প্রিপারেশন নেয় না, এরাই সব ইউনিভার্সিটিগুলোতে ঘোরাফেরা করে। সো আলটিমেটলি তোমার ওয়েটিং থেকে প্রচণ্ড পরিমাণে টানে। সো এগুলো নিয়ে প্যারা খাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? ইউনিভার্সিটি এক্সাম যেরকমই হোক না কেন, তোমার চান্স আটকাবে না, ঠিক আছে? তুমি যদি স্ট্র্যাটেজিটা ঠিক মতো রাখো। আর তুমি যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো তাদেরকে তো বলবো যে তোমরা এক্সট্রা বেনিফিট পাবাই। এটা তোমরা কিছুদিন পরেই বুঝতে পারবা যখন তোমরা এই দেখবা যে এই কোশ্চেন ব্যাংকটা সলভ করতে শুরু করবা। এটা হচ্ছে ভার্সিটি কোশ্চেন ব্যাংক, এবং এটা যখন তুমি সলভ করতে শুরু করবা তখন মনে হবে যে হোয়াট দ্য শিট, এত ইজি কেন? এটা তোমার মনে হবে, আমি তোমাকে গ্যারান্টি দিতেছি, ঠিক আছে? এটা তুমি ফিল করবা যে এই এইচএসসি জিনিসপাতি দিয়ে রাখছে,
ট্রু, এই জিনিসটাই হচ্ছে তোমার ট্রু। আচ্ছা, তো যেটাই হোক না কেন, আমি তোমাকে যে কথাটা বললাম যে এটাও কিন্তু তোমার শুরু করার একটা টাইম আছে, ঠিক আছে? এটা তুমি যদি এখন মনে করো যে একদম প্রথম দিক থেকে একদম কিলায় দিব, দেখবা যে তুমি এখন প্রথমে উইকলি মারা খেতেছো, সব কিছু চাইতেছে, তুমি কিছুই পারতেছো না। মেডিকেলে যারা মেডিকেল থেকে যারা এই ভার্সিটি প্রিপারেশনের চিন্তা ভাবনা করতেছো, তোমাদের জন্য কিন্তু ইজি আছে। তোমরা চেষ্টা করবা ম্যাথটা প্র্যাকটিস করা, ঠিক আছে? যারা মেডিকেলের ভিডিওটা আমার দেখতেছো তাদেরকে আমি বলবো যে ম্যাথটা তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবা। ইঞ্জিনিয়ারিংয়ে দেখবা যে ইঞ্জিনিয়ারিংয়ে যারা প্রিপারেশন নেয় নর্মালি হচ্ছে ওরা বায়োলজি একদমই টাচ করে না, ঠিক আছে? যদিও বায়োলজি অনেকের কোর্স অ্যাড করা থাকে। আমার একটা ফ্রেন্ডের ছিল, ও বর্তমানে তোমার হচ্ছে পিএসটিইউতে আছে, মানে তোমার পটুয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি ইউনিভার্সিটির মধ্যে আছে, ইসিই নিয়ে পড়তেছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে। তো যাই হোক, যেটাই হোক না কেন, ওটা নিয়ে আমি না, ও বোধহয় পাবনায় আছে, সরি। তো যাই হোক, আমি দেখছিলাম যে ও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছিল, বাট আনফর্চুনেটলি ও অনেক বেশি অসুস্থ হয়ে যায় অ্যান্ড সামথিং অনেক কারণে ওর আসলে হয়নি। সো আলটিমেটলি দেখো ওর কিন্তু চান্স আটকায় নেই। কিন্তু দেখো ও কী করছিল, ওর হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিংয়ের যে কোর্সটা ছিল তার সাথে বায়োলজি অ্যাড করা ছিল। সো সেটাতে ও এক্সট্রা আরেকটা প্যারা খেয়েছে। কোনো দরকার নেই। বায়োলজি যদি তোমার একাডেমিকে ভালো মতো থাকে তাহলে এই বায়োলজি তোমার সলভ করার কোনো ব্যাপার না। আর যারা মেডিকেল আছে তোমাদের জন্য এই বায়োলজি দেখে মনে হবে হোয়াট দ্য শিট, এইটা কেমন বায়োলজি, এই বায়োলজি তো আমার কোনো দরকার নেই, এটা না দেখলেও আমি পারবো। কিন্তু তোমাদের জন্য যেটা প্যারা খাবা সেটা হচ্ছে তোমার ম্যাথ। তো ম্যাথের জন্য আমি তোমাদেরকে ধীরে ধীরে সামনের দিকে গাইড করবো। আর এই ভিডিওতে হয়তো আমি ম্যাথ নিয়ে একদম ইন ডিটেলস আলোচনা করবো না, বাট আমি ম্যাথ নিয়ে সেপারেট কয়েকটা ভিডিও বানাবো। সেই ভিডিওগুলোতে আমি দেখাবো তোমাদেরকে প্রিপারেশন কীভাবে নিতে হবে। আমি চাই যে আমার এই মেন্টরশিপ প্রোগ্রামটা থেকে অনেকে চান্স পাবে, অনেকে না সবাই, কথা বুঝতে পারছো? তো সেই হিসেবে তোমাদেরকে পরিশ্রম করতে হবে, ঠিক আছে? আমি তো তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি, অ্যান্ড এই কোশ্চেন ব্যাংকটা আপাতত সলভ করার দরকার নেই। আমি তোমাকে বলে দেবো কখন কোন থেকে কীভাবে শুরু করবে। আপাতত ফোকাস করো যে যেটার মধ্যে আসো। যে মেডিকেলের প্রিপারেশন নিতেছো তুমি মেডিকেলের প্রিপারেশন নাও, যে ভার্সিটি প্রিপারেশন নিতেছো সে ভার্সিটি প্রিপারেশন নাও। ভার্সিটির আপাতত কোনো ক্যান্ডিডেট আমার এখানে এনরোল করে নাই, সো ভার্সিটি নিয়ে আমি আপাতত ভিডিও বানাইতেছি না। আর ইঞ্জিনিয়ারিংয়ে যারা আমার এনরোল করছো তোমাদেরকে বলবো যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনটা ভালো মতো নাও, ভার্সিটি কোশ্চেনটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে। আর আমি তোমাদের জন্য তোমাদের যা যা লাগবে, ভার্সিটি বলো বা ইঞ্জিনিয়ারিং বলো, মেডিকেলেরটাও ইনশাল্লাহ চেষ্টা করবো। আমি সব যে তোমাদের যা যা দরকার সবগুলো আমি হচ্ছে একটা নতুন করে ফাইল বানাবো। তুমি ওয়েবসাইটের মধ্যে দেখবে যে নতুন একটা ফিচার অ্যাড হয়ে গেছে। ওই ফিচারের মধ্যে আমি হচ্ছে তোমার সব ফাইলসগুলো, ইম্পর্টেন্ট যে ফাইলসগুলো বা ডকুমেন্টসগুলো আছে ওগুলো আমি অ্যাটাচ করে দেবো। যেরকম প্রশ্ন ব্যাংক, যেরকম হচ্ছে তোমার কোন ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক, পিডিএফগুলো আমি তোমার এখানে আপলোড করে দেবো ইনশাল্লাহ। একটু সময় লাগবে, বাট আমি এটা করে দেবো। আর তোমরা ততক্ষণে এই ক্লাসগুলো করতে থাকো, উইকলিগুলোর আপডেট দাও আমাকে। মেডিকেলের যে দেখতেছো আর কি বর্তমানে, সেও তুমি হচ্ছে আমাকে চেষ্টা করবা যে হচ্ছে তোমার আপডেটগুলো আমাকে জানাইতে যে এইটা হয়েছে, এইটা হয় নাই, আমি তোমাকে গাইড করবো, ঠিক আছে? আর তোমাদের যাদের কথা বললাম যে তোমরা সকলেই তো ক্লাসগুলো আমার করতেছো বা দেখতেছো, ক্লাস বলতে আমি বুঝেছি এটা। তো তোমাদের মেন ফোকাস থাকবে কোশ্চেন ব্যাংক সলভ। মেডিকেলে যে আসো বা মেডিকেলে যারা আসো তারাও কিন্তু এই কাজটা করবে, ঠিক আছে? আচ্ছা, আর লাস্টলি যে কথাটা বলবো যে এটা নিয়ে আপাতত প্যানিক করার কোনো কারণ নেই। কেবল একটা উইকও হয় নাই বা হয়েছে, তোমার দেখবে যে 2-3টা উইক পর তুমি এই জিনিসটাকে ফিল করতে পারবা যে তোমাকে এটাকে কীভাবে সলভ করতে হবে। আমি 2-1টা উইক যাক, তারপরে মডারেট করি, দেন হচ্ছে আমি তোমাদেরকে এইটা নিয়ে ইন্ডিভিজুয়াল ভিডিওস বানাই, তোমাদের জন্য আপলোড করবো। সো টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।